আসসালামু আলাইকুম সবাইকে। তো এই দেখেন আমি সকাল সকাল আজকে উঠছি। উঠা বাচ্চাদের যত কাপড় চোপড় ছিল ঘরটার গুছায় আগে কাপড় চোপড় সব ধুয়ে দিছি। খাতা টাতা ছিল, যেহেতু ছোট বাচ্চাটা এখনো ছোট, তো খাতা কাপড় সবই ধুয়ে দিতে হয়। এদিকে ও অনেক কান্নাকাটি করতেছে, শরীরটা বেশি একটা ভালো না মেবি। তো কোলে নিয়ে এই যে একটু ভিডিও করতেছি, মানে ওই ভয়েসটা দেওয়ার কারণ কি জানেন, যাতে এই কপিরাইট ক্লেম না আসে। কারণ আমার পাশে গান বাজতেছিল, বড় ছেলে গান শুনতেছিল, এর কারণে আমি আর কি মিউট করে দিছি, মুখে ভয়েস দিতেছি। তো এখন আমি মূলত খাওয়া দাওয়া করব, কারণ সবারই খাওয়া দাওয়া শেষ। আমি কাজ করতে করতে একটু লেট হয়ে গেছে। সবাই উঠে সকালে, আমি একটু লেটে উঠি বাচ্চা নিয়ে। দেওয়া না ফ্রে মা খাওয়াইছে, যে আমি এদিক দিয়ে খাবার খাবার শক্ত হয়ে গেছে, রুটি করতে করতে দেরি হয়ে গেছে। ডাল ঝাল রান্না করবো। কই বাজারে এখন আমি খেয়েছো গা? ভালোই তো, বর্তা বানাইবে? এখন তো সব তরকারি রান্না করবা। কি তরকারি রান্না? বুড়া মাছ। তরকারি কষা নিতেছে পেঁয়াজ মশলা দিয়ে। তরকারি কষানো শেষ, বেগুন আলু দিয়ে দিচ্ছে। গুঁড়া মাছ রান্না চচ্চড়ি। পরে টমেটো দিও। ভালো করে কষানোর পর মাছ দিয়ে দিল। মাছ দিয়ে হালকা একটু কষায় তারপর পানি দিই। আবার একটু পানি পানি দিচ্ছ না? পানি উঠছে এখন হালকা একটু জল দিয়ে দেবো। পুঁই শাক রান্না করছে, ভাজিও রান্না করছে, ভেন্ডি ভাজি চিংড়ি মাছ দেওয়া, আর তরকারি বলকা শাক না শেষ। এই তো তরকারি রান্না শেষ। এই তো কালার হয়েছে অনেক সুন্দর, খুব সুন্দর, মজা লাগবে অনেক। চলো করে দিচ্ছে শেষ। তো এই যে গোসল টোসল কইরা চলে আসছি রান্নাঘরে, কিচেনে। এখন দেখি কি রান্না করছে। প্রথমে শুরু করি ভাজি নিয়ে। ভিডিওতে যেটা দেখাইছিলাম চিংড়ি মাছ দিয়ে করছে, আর একটু শাক নিমু। শাক কালকে যেহেতু রান্না করছিল, একটু আসছিল, ওগুলো আজকেও রান্না করছে, কালকেও। লবণ নেই, চলে আসছি। খাওয়া দাওয়া করতে হবে তাড়াতাড়ি করে আবার একটু যাইতে হইব ব্যাংকে। আব্বু টাকা পাঠাইছে, টাকা আনতে। ডাস্টবিনে নিয়ে এলাম তরকারি, দেখি তরকারি কেমন হয়েছে। মলা মাছের তরকারি। ওই দেখো, ওই যে বলো ইয়াম্মি ইয়াম্মি খাবার।
খাবা খাবা খাও খাবা না নিচে চলে যাবা এটা কে নিচে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আবার যাবো ব্যাংকে তাড়াতাড়ি শেষ করে। তো এদিক দিয়ে আমি রেডি হয়ে গেছি, ব্যাংকে যাব, একটু বাইরে যাব। এর কারণে বাইরে আজকে মোটামুটি ভালোই কাজ ছিল। তো এই যে বের হয়ে গেছি, এখন রাস্তা দিয়ে হাঁটতেছি। আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে আর কি ড্রেনের কাজ চলতেছে, এর কারণে ভালো হাঁটা যায় না। তো এই যে ব্যাংকে চলে আসছি এখন। ব্যাংকে একদম ফাঁকা ছিল কারণ আমি লাস্টের দিকে আসছি। তো ব্যাংক থেকে বের হয়ে বড় বড় গার্মেন্টস, এতদিন তো ঢাকা ফাঁকা ছিল, এখন ঢাকা ভরপুর মানুষ, জ্যাম। আর এদিকে আমি ইলেকট্রনিক্সের দোকানে গেছিলাম, সাভারে কিছু ইলেকট্রনিক্স আমার সামান নেওয়ার জন্য, ভিডিও করার জন্য। আপনারা তো তার লাস্টের দিকে দেখতেই পারবেন। তো কিনা টেনা শেষ করে এখন আমি যে রিক্সায় উঠছি, বাসায় আসবো। বাসায় আসার সময় বাবা রাস্তায় যে জ্যাম। তো বাসায় এসে দেখি রাত হয়ে গেছে আস্তে আস্তে, অবশ্যই এসে দেখি আম্মু আম্মা খাইছে। তো আমার ভাইয়া ভাই ওগুলো ট্রিট করে দিতেছিল। আপনারা দেখছেন যে আজকে আমি একটু ব্যাংকে গেছিলাম, আমার বাবা বিদেশ থেকে মানে কিছু টাকা ছাড়ছে আর কি, প্রতি মাসেই তো ছাড়ে। তো ওগুলা উইথড্র করছি, উইথড্র করার পর আমরা একটু সাভার গেছিলাম। তো সাভারে যে জরুরি কিছু কেনাকাটা ছিল, তো ওগুলাই কেনাকাটা করছি আজকে। তো চলেন দেখাই কি কি কিনলাম। এদিকে ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে ফোনের জন্য একটা অনেক জরুরি আছিল, এই ট্রাইপড, যেটা রেখে আমার ভিডিও করতে অনেক সুবিধা হয়। বাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়ে যায় নাহলে। আর বাড়িতে সবাই সবার কাজে থাকে, কে বা কি সবসময় তো আর ফ্রি থাকে না কেউ। আর এদিকে নিচে একটা মাইক্রোফোন, যেটার মধ্যে দুইটা মাইক্রোফোন থাকে, যেটা আমি কথা বলতে আর কি আমার সুবিধা হয়। আর এদিকে একটা টিভির জন্য একটা রিমোট নিচ্ছি। রিমোট নর্মাল করে নিলে কি হয় যে কয়দিন পরপরই পাল্টা লাগে, এর কারণে একটু ভালো দেখে একটা রিমোট নিছি টিভির জন্য। কারণ ছোট ছেলে তো আবার টিভি ছাড়া খাবারই খায় না, এর কারণে একটা রিমোট নেওয়া। আর এদিকে একটা ক্রিম নিছি, যে ক্রিমটা আমি কাস্টার্ড ইউজ করুম। নেক্সট ভিডিওতে হয়তো আপনারা দেখতে পারবেন কিভাবে কাস্টার্ড বানাই। আর এদিকে ছেলের জন্য একটা, মানে দুই ছেলের জন্য একটা ক্রিম নিছি, একটা লোশন নিছি, ওদের শেষ হয়ে গেছিল এগুলা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এত বড় লং করব না ভিডিওটা, কারণ বেশি লং করলে মানুষ দেখতে চায় না, এর কারণে ভিডিওটা লং করব না। আজকের ভিডিও এই পর্যন্তই। তো আপনারা সবাই আমাদের জন্য কমেন্ট করবেন। আজকে 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 আজকের গল্পটা এইখানে শেষ হলো। তো আমার ছেলে তো ওইভাবে করতে পারতেছে না, বলতে পারতেছে না। বলবো যে শুরু হলো বলতেছে না, শেষ হলো বলতেছে শুরু হলো। আর এই যে নানুরা দেখে হাসতেছে। এই মাশাআল্লাহ আমার ছেলেটা অনেক হাসি খুশি, কিন্তু আজকে আবার অনেক জ্বর, বুঝলাম না হঠাৎ করে অনেক জ্বর। তবে আমার ছেলেটার জন্য দোয়া করবেন, জানি আল্লাহ তাআলা ওর দাঁতে সুস্থ করে দেয়, ভালো করে দেয়। আর এরকম আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ লাইক করবেন, কমেন্ট করবেন। হ্যাঁ বলো, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য থাকবেন, পাশে থাকবেন, আমাদের জন্য পাশে থাকবেন। হ্যাঁ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, যে যেখানে থাকেন সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।